গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, আর ঘুম থেকে উঠে একদম চলে এসেছি তোমাদের সাথে আজকে কথা বলতে। তো একটু ফ্রেশ হয়ে বসেছি, এখন একটুখানি চা খাবো। আর এই যে আমার একদম গরম গরম ধোয়া ওঠা চা চলে এসেছে। আর আমি না স্টিলের গ্লাসে চা খেতে বেশ পছন্দ করি, কারণ চাটা অনেকক্ষণ ধরে একটু গরম থাকে। আর শীতকালে না দেখবি খুব তাড়াতাড়ি চাটা ঠান্ডা হয়ে যায়। আর এখানে বাবু পাশে বসে খেলছিল। চা খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এখানে এসে দেখি মা লুচি হয়েছে, তার মধ্যে শুনলাম তেলের সাদা তেলের প্যাকেটটা ফেটে গেছিলো। তারপরে এই বোতলের মধ্যে নাকি তেলটা ঢেলে নিয়েছিল আর কি। তাই নিয়ে আর কি মাকে নিয়ে আর কি লেকপুল করছিলাম আর হাসাহাসি করছিলাম। আজকে আমাদের বাড়িতে রান্না হবে তেল ছাড়া লুচি। বা তেল ছাড়া লুচি বানাও, বা তেল ছাড়া লুচি বানাও। চলো দেখে আসি লুচিটা কেমন হয়েছে। তো এখন হবে হচ্ছে লুচি, আর কালকে রাত্রেবেলা হয়েছিল হচ্ছে তড়কা। যদি বা লুচির সাথে তড়কা খায় কিনা আমি জানি না, রুটির সাথে তো খায় আমি জানি, কিন্তু লুচির সাথে এরা তড়কা খাবে। এবার জলের বোতল আর তেলের বোতল একই রকমও হয়ে গেছিলো বলে মা ফার্স্টে না জল ঢেলে দিয়েছিল। তার জন্যই আর কি খেপাচ্ছিলাম মাকে। আর এখানে দেখো লুচি আর তড়কা নিয়ে আমি বসে গেছিলাম খেতে। তবে লুচি আর তড়কার কম্বিনেশনটা আমার একদম ভালো লাগেনি। আমি তড়কাটা রুটি দিয়ে খেতে বেশি পছন্দ করি। আর বাবু লাফালাফি করছিল লুচি দেখে, তাই মা আর কি ওকে নিয়ে গেল ঘর থেকে। ওর বাচ্চা মানুষ, ওকে তো দেওয়া ঠিক না। সকালের খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছি রান্নাঘরে। এবার দুপুরে কি রান্না হবে সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে দেখো কিছু ভেজিটেবল ছোটো ছোটো করে কাটা আছে। তো এগুলো হচ্ছে বাবুর খিচুড়ির জন্য। আর হবে হচ্ছে পেঁয়াজের ডাল। আর তো ভাত হয়ে গেছে, তো এগুলো সব কেটে রাখা হয়েছে, এবার আর কি ফোড়ন দেওয়া হবে। আর এখানে দেখো চিকেনটাও রান্না শুরু করে দেওয়া হয়েছে, চিকেনও রান্না হবে। চিকেনটাকে আগের থেকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর চিকেন আনলে আমি একটু ধুয়ে নিয়ে ম্যারিনেট করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর রান্নাটা হবে, মা হাসছে আর কি যেহেতু ক্যামেরাটা অন করেছি। আর এখানে বাবুর খিচুড়ি রেডি। এবার এটাকে মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিতে হবে, না হলে না ওটা খেতে চায় না। তো এটা একটা সমস্যা। তো আজকে আমাদের রান্না হচ্ছে চিকেন, আর হচ্ছে পেঁয়াজের ডাল হয়েছে, আর হচ্ছে গিয়ে কালকের মাছ রয়েছে, যে ভোলা মাছ রয়েছে। হ্যাঁ, ও বেগুন ভাজাও হবে। তো আমি খাবো না বেগুন, কারণ বেগুন পোড়াটা না আমার ভীষণ পছন্দের, কিন্তু কালকে বেগুন পোড়া খেয়ে আমার খুব প্রবলেম হয়েছে। কালকেই তো খেয়েছি বেগুন পোড়া। বেশ আজকে একটু জমিয়ে। মা ঝাল দিয়েছো তো? একটু ঝাল ঝাল মাংস হবে। আর রবিবার দিনটা একটু মাংস টাংস না হলে না ঠিক জমে না। যদিও বা আমি ভীষণই মাংসর বুকার, প্রত্যেক দিন মাংস হলে প্রত্যেক দিনই যেন অনেক দিন বাদে খাচ্ছি এরকম একটা আমি ভাব করতে থাকি। হ্যাঁ, আমার চিকেন বা মাটন ওরকম বলে ব্যাপার নেই, আমি চিকেন মাটন দুটোই ভালোবাসি, সমানভাবে ভালোবাসি। মটনটা হয়তো একটু বেশি, কারণ কি মটনটা দেখো রোজ তো খাওয়া সম্ভব হয় না, আর মটনের যা দাম রোজ কেনাও সম্ভব হয় না, রোজ খাওয়াটাও ঠিক না। তো চলো ভালো করে আগে চিকেনটা রান্না করি। আমি অনেককে দেখেছি চিকেনে নাকি ওই চামড়াটা ভালোবাসে খেতে, তারপরে পা খায়, যে পা যেটা বলে। আমি কখনো খাইনি, কিন্তু আমার যেমন কেমন একটু লাগে। তো যাই হোক, চলো এখন চিকেনটাকে একটুখানি রান্না করে নিই। আমি তো করবো না, মাই করবে। তো দেখো চিকেন কিন্তু রান্না একদম কমপ্লিট। চিকেনের একদম একটু ঝোল করা হয়েছে, আর আমার না চিকেনের পাতলা ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। বেশ একটু হালকা পাতলা চিকেনের ঝোল হবে, খুব ভালো লাগে। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না হয়ে যাওয়ার পরে একটু কিছু বাসনপত্র রয়েছে, সেগুলো একটু ধুয়ে নেব, কারণ পিসি তো এসে ধুয়ে দেয় ঠিকই, তো পিসি না একবেলাই আসে। ধরো আজকে করে দিয়ে গেল সকালবেলা, আবার আসবে হচ্ছে পরের দিন সকালে। এবার কিছু টুকিটাকি বাসনপত্র যেগুলো থাকে, যেগুলো কিনা আমাদের
কী বলো তো, প্রতিনিয়ত না আমাদের ধরো ব্যবহার করতে লাগে। এই যে ধরো চায়ের ছেঁকনি থেকে শুরু করে চায়ের কাপ, চায়ের গ্লাস, তারপরে কিছু বাটি, এগুলো তো টুকিটাকি জিনিস থাকেই না বলো, চামচ। তো কত রেখে দেওয়া যায়, সেভাবে তো ওগুলো রেখে রেখে সবটা করা সম্ভব হয় না। তাই সেগুলোকে আমরা চেষ্টা করি যতটা সম্ভব হয় একটু ধুয়ে নিই। তাহলে কি একটু মানে ধরো সকালে চা হয়ে গেল, এবার সন্ধ্যাবেলা তো আবার তো মানুষ চা খাবে, তাই না বলো? তাহলে কতগুলো সেট রাখা যায়। তাই সেই জিনিসগুলোকে চেষ্টা করি ধুয়ে রাখার। আর মা যেহেতু দুপুর মানে টাইম হয়ে গেছে, বাবুকে খাইয়ে দিচ্ছে, আর ও এক এক দিন এক এক রকম বায়না করে। এবার মা ওর বায়নাগুলোকে ভালো বুঝতে পারে। তা এবার বলতে পারো, মা হয়ে নিজে কি বুঝবো না? অবশ্যই বুঝি। কিন্তু দেখো তবু আমার মা হচ্ছে মানে ওর মায়ের মা। তো সেহেতু দেখবে মায়ের থেকে না দিদারা কিন্তু বেশি স্পেশালভাবে আমি মনে করি টেক কেয়ার করতে পারে। তো যাই হোক, বাবু এখানে যখন থাকে তখনও পুরো মায়ের কাছেই সব কিছু করতে পছন্দ করে, আর মাও ভালোবেসেই করে নিজের নাতনিরটা। তা মাই ওকে খাওয়াচ্ছিল, আর আমি এখানে সব বাসন টাসনগুলো একটুখানি ধুয়ে নিচ্ছিলাম, যতটা আর কি একটু দরকারের জন্য, ব্যবহারের জন্য যেটুকু লাগে সেই জিনিসগুলো ধুয়ে টুয়ে নিচ্ছিলাম। তারপরে আর কি এখান থেকে কাজ বাজ করে তারপরে কিছু জামা কাপড়ও ধুয়ে নেব। আর তারপরে কি বলো তো, এখন না মানে টাইমের সাথে না পেরে ওঠা যায় না। কীভাবে যে বেলাটা বয়ে যায়, আর আমার সব বাচ্চাদের সমান হয় না, তার মধ্যে আমার মেয়ে একটু বেশি একটু মানে দুষ্টু। তো তার জন্য একটু খুবই অসুবিধা হয়ে যায়, আর এখন একটু হাঁটাও শিখেছে। তো সেহেতু এক্সট্রা সময়টা ওর পেছনে প্রচণ্ড পরিমাণে চলে যায়, কারণ এখন একটু পড়ে যাওয়ার ভয়, এগুলো তো থাকেই না। এখনও তো ততটা ব্যালেন্স নিয়ে হাঁটাফাটা এগুলো শেখেনি। তো যখনই আর কি হাঁটাচলা করে বা এদিক ওদিক দৌড়ে চলে যায়, এদিক ওদিক আর কি করতে থাকে, দুষ্টুমি করতে থাকে, তো সেগুলো আর কি ওর পিছনে মানে অল টাইম আর কি সময় দিতে হয়। তো যে কেটে বাসন টাসন ধুতে ধুতে তখন প্রায় বলতে গেলে জানো তো 2টো মানে বেজেই গেছিলো। তো তখনও পর্যন্ত এই সমস্ত কাজবাজ চলছিল। তারপরে আর কি যাব হচ্ছে তোমার জামা কাপড় ধুতে। তাহলে ভাবো কি অবস্থা। তো আমাদের রান্নাঘরের সাথেই যেহেতু বাথরুমটা, এটা হচ্ছে আমাদের আর কি অ্যাটাচড যেটা বাথরুম, সেটা আর কি ভেতরেই। তো এখন ভেতরে কতগুলো নাইটিও জমেছিল, তো সেগুলো নিয়ে একদম যাব হচ্ছে একদম চলে যাব ছাদে। ছাদে গিয়ে সেগুলো ধুয়ে নেব। বাবুরও কিছু জিনিসপত্র রয়েছে। তো জামা কাপড় নিয়ে দেখো সোজা চলে এসেছি ছাদে। এটা হচ্ছে বাবুর বাথটাবটা এখানেই ছিল ছাদে, তাই ওটার মধ্যেই আর কি ধুয়ে নেবো। আর এই মানে ঘরে পরার জন্য আর কি ক্যাজুয়াল 2টো ড্রেস নিয়ে এসেছি বাবুর জন্য বিশাল থেকে। আর বিশালে না ভীষণ মানে কম দামের মধ্যে পাওয়া যায়, আর কিন্তু মানে গেঞ্জির কাপড়ই এগুলো, কিন্তু ভালো। দেখো এখানে বেল্টটা একদম ভিজে গেল নাইটের। খেতে ঠান্ডার মধ্যে না এরকম জামা কাপড় ভিজে গেলে খুব অসুবিধা। আর নতুন জামা কাপড় এনে না ধুইয়ে পরাই না, কারণ মা বলে না ধুয়ে পরানোটা ঠিক না। আরও যেহেতু শপিং মলে এরকমভাবে ঝুলিয়ে রাখে, সবাই দেখে, সবাই হাত দেয়। তো বাচ্চা মানুষ এখনও তো ওদের অতটা মানে কী বলো তো, প্রচণ্ড সেন্সিটিভ ওরা, তার জন্য ঠিক না। তো আমিও এমনি নাইটি ফাইটি এগুলো কিনলে পরে আগে ধুয়ে নিয়ে তারপরে আর কি পরি। আর এখানে একটুখানি তাড়াতাড়ি করে কাজ বাজ করে নিচ্ছি, একটু ধুয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে স্নান করতে। মানে তুমি ভাবো তখন এত বেলায় এত মানে দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো দেখে। এখন সব কেচে টেচে নেব। দুপুরবেলা খাওয়া দাওয়া করিয়ে তারপর একদম ফ্রেশ একটা ঘুম টুম দিয়ে সোজা উঠে গেছি একদম ইভিনিংয়ে। ঘুম থেকে উঠে না প্রচণ্ড পরিমাণে মানে ফিশের কিছু আইটেম খেতে ইচ্ছা করছিলো, ধরো ফিশ কবিরাজি, ফিশ ফ্রাই এরকম টাইপের কিছু। তা আমাদের এখানে না ওরকম মিত্র ক্যাফে ট্যাফে তো নেই আমাদের আবড়াতে। তো কী করবো, আর যেতে গেলেও অনেকটা দূর, তাই আমাদের পাড়ার একটা দোকান থেকে ফিশ চপটা আনানো হয়েছিল। খারাপটা মোটামুটি ভালোই। দেখো মাছটাও কিন্তু বেশ খানিকটা দিয়েছে। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক শেয়ার